হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সারাদিন আমি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের সকাল 7টার দিকে আমি খেয়েছিলাম 4টি আমন্ড। তারপর সকাল 7:30টায় আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড অমলেট, সাথে বেগুনি, ফুলকপির চপ, মুড়ি, শসা, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো আজকে দুপুরবেলায় মা বানিয়েছিল ভাতের সাথে মাছ ভাজা, ছিল পালং শাকের ঘন্ট, তারপর এই মাছের একেবারে মাখো মাখো করে ঝোল, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে। তারপরে ছিল ওলকপি দিয়ে রুলি মাছের তেঁতুল টক। তো লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা খেয়েছিলাম একটা কমলা লেবু। দেন সন্ধ্যাবেলায় দেখলাম মা বানিয়েছে আমার প্রিয় পাটিসাপটা। পাটিসাপটা খাওয়ার পর রাত্রিবেলায় মা ডিনারের জন্য বানিয়েছিল খিচুড়ি, বিভিন্ন সবজিতে শীতকালের স্পেশাল খিচুড়ি। তো আজকের জন্য এটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সারাদিন আমি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের সকাল 7টার দিকে আমি খেয়েছিলাম 4টি আমন্ড। তারপর সকাল 7:30টায় আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড অমলেট, সাথে বেগুনি, ফুলকপির চপ, মুড়ি, শসা, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো আজকে দুপুরবেলায় মা বানিয়েছিল ভাতের সাথে মাছ ভাজা, ছিল পালং শাকের ঘন্ট, তারপর এই মাছের একেবারে মাখো মাখো করে ঝোল, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে। তারপরেই ছিল ওলকপি দিয়ে রুলি মাছের তেঁতুল টক। তো লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা খেয়েছিলাম একটা কমলা লেবু। দেন সন্ধ্যাবেলায় দেখলাম মা বানিয়েছে আমার প্রিয় পাটিসাপটা। পাটিসাপটা খাওয়ার পর রাত্রিবেলায় মা ডিনারের জন্য বানিয়েছিল খিচুড়ি, বিভিন্ন সবজিতে শীতকালের স্পেশাল খিচুড়ি। তো আজকের জন্য এটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।